শালবনী রিট্রিট। এটা একটা 4 বেডেড রুম। এখন সব অগোছালো হয়ে গেছে, ভালো বেশ। এখানটা একটা ওয়ার্কিং ডেস্ক আছে, আলাদা করে একটা ছোট মতো প্যাসেজ করা। বাইরে আমাদের গাড়ি রাখা আছে, বাইরেটা ঠিক এই রকম। বসার জায়গা প্রচুর, গাছপালা প্রচুর। দেখি বাইরেটা একটু দেখাই। এখানটাও বসার জায়গা আছে, লাইট আছে। এরকম এটা জঙ্গলের মধ্যেই তৈরি করেছে এরকমভাবে। প্রচুর শাল গাছ, সারাক্ষণ ঝাঁট দিচ্ছে 3-4 জন লোক। এরকম হাট করা আছে মাঝে মাঝেই, বেশ সুন্দর। এখানটা একটা ফোয়ারার কনস্ট্রাকশন হচ্ছে। ওইদিকে সব আরও কটেজ আছে। ওই যে ওই কটেজগুলো নতুন হচ্ছে, এটা হয়ে গেছে। এটাতে তো আমরা আছি। এইটা দুর্গাবাড়ি বলে নাম দিয়েছে এই কটেজটা। প্রত্যেকটা কটেজেরই আলাদা আলাদা নাম। আমরা যেটা আছে ওটার নাম কদম। প্রত্যেকটা গাছের নামে, ফুলের নামে, গাছের নামে বলাটা ভুল, ফুলের নামে। পেছন দিকটা এইরকম। সব নতুন অ্যাকোমোডেশন হয়েছে তো, সবই খুব ভালো চলছে। এগুলো হাতি যাতে না ঢুকতে পারে এরকম গোটা পরিসরটাই এরকম করা আছে। এখানে একটা তার দেওয়া আছে, এই তারটা এমনি, এটা কোনো হয় না। এই যে এখানে টেন্টের হচ্ছে, টেন্ট তৈরি হবে। এগুলো ছটার মতো হবে। সারাক্ষণই ঝাঁট দিচ্ছে, যার জন্য বেশ ভালো লাগছে, পরিষ্কার লাগছে, বেশ সুন্দর। এই পাতা ফাতা নিয়ে এসে আবার এখানে জ্বালিয়ে দিয়েছে। আলোগুলো রাত্রিরে বেশ ভালোই জ্বলছিল। এখনও ঠিক কমপ্লিট হয়নি, হয়ে গেলে আরও বেটার লাগবে। এই টেন্টগুলো হয়ে গেলে ভালোই লাগবে। এরকম জঙ্গলে টেন্টে থাকতে বরং বেশি ভালো লাগে। প্রচুর গাছ, এটাই সব থেকে ভালো লাগবে। এই যে ঝাঁট দিচ্ছে, কন্টিনিউ ঝাঁট দিচ্ছে 4-5 জন লোক। ওদিকে ডাবল বেডেড কটেজগুলো রয়েছে, ওইগুলো ওইগুলো সেরকম লোকজন এখনো জানেনি ঝাড়গ্রামেই। এটা ওই আরণ্যকের পাশেই, আরণ্যক থেকে একটু এগিয়েই। খুব সুন্দর বসার জায়গা করা আছে এগুলো। ওই গানটা একবার পজ কর করে। গানটা একবার পজ কর, হ্যাঁ একবার পজ কর। দাঁড়া, একটু পরে চালাবি।
হ্যাঁ হ্যাঁ, কপিরাইট পড়ে যাবে, ওই জন্য বন্ধ করতে বললো। এইটা বেশ ভালো একটা বসার জায়গা। এখানটা হেভি লাগছে এই জায়গাটা। এইখানটা খুব সুন্দর লাগছে, এই চেয়ারগুলোও খুব সুন্দর লাগছে। হ্যাঁ, হ্যালো গাইজ দিয়ে শুরু করতে হয়। সে তো তাতায়ের ব্যাটা করবে হ্যালো গাইজ, সে ইউটিউবার তাতার ব্যাটা। হুম, আমাদের স্নান টান সব হয়ে গেছে কিন্তু সিরামটা মেখে নিলাম। অল্প একটু ওই দিকটা চলে যাই, দূরে চলে গেলে চালাতে পারিস। এদিকটা ভালো, বেশ সুন্দর এই কটেজগুলো করেছে। এটা 4 বেডেড, আমরা যেটা আছে ওটাও 4 বেডেড, এটাও 4 বেডেড। এটার নাম হচ্ছে কামিনী। আচ্ছা, তো বিভিন্ন জায়গায় ইলেকট্রিক্যাল রুম করা আছে এদিক ওদিক করে, মাটির তলা দিয়ে পুরো ওয়্যারিংটা করেছে, ভালোই করেছে। এই কটেজটা নতুন হচ্ছে, এটাতে হয়তো 6টার মতো রুম আছে। আর এটা পুরনো ওদের একটা রুম ছিল, কারো বাড়ি ছিল সম্ভবত, এটাকে নতুন করে কিছু করেনি, নতুন হয়েছে একদম 2 মাস না 1 মাস হলো অন হয়েছে। প্রচুর গাছ, এটাই সব থেকে ভালো লাগছে। আর এই দিকটা পার্কিং, এটা পুরনো বাড়িটা। আর এগুলো মানে কিছু স্টোর রুম ফোর রুম হবে। এদিকে একটা ডিজি, ইলেকট্রিক সেরকম যায় না এখানে। এইটা পার্কিং, আমাদেরকে এখানে পার্কিং করতে বলেছিল, আমরা করেও পরে গাড়ি সরিয়ে নিয়ে গেছি। এখানে বাচ্চাদের একটু খেলার জায়গা, সুইমিং পুলটা হবে বলল, সুইমিং পুল, স্পা, বার এইসব হবে, চিন্তাভাবনা আছে। কিন্তু যেরকম রেট নিচ্ছে সেই অনুযায়ী এদের পরিষেবাটা এখনও ঠিক হয়নি। যেমন ব্রেকফাস্টে সামান্য পুরি সবজি বা রুটি সবজি এই রকম। এখনকার দিনে যেসব হোটেলগুলো এই রকম অ্যাকোমোডেশন, তাদের অনেক ভালো ব্রেকফাস্ট হয়। এই আবার একটা এইখানটায় রাস্তাটা এরকমভাবে সরিয়ে দেওয়া হয় ওই হাতির জন্য আর কি। এই যে এগুলো মানে স্টাফ কোয়ার্টার হবে। এদিক দিয়ে একটা বেরোনোর পজিশন আছে। জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, প্রচুর গাছ, বারবার বলতেই হচ্ছে। এই দিকটা অতটা ভালো না, পার্কিংয়ের জায়গাটা আছে। আমার মতে যে যার কটেজের সামনে গাড়িটা রাখলেই সেটাই বেটার হবে, প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারবে। এটা ওদের ডাইনিং এরিয়া, এদিকটা কিচেন আছে, পাশেই ডাইনিং এরিয়া, ওর পরেই ও পাশটা রিসেপশন। চেয়ার টেয়ারগুলো বেশ ভালোই আছে, ভালো লাগছে। মাঝে মাঝে হাট করা আছে জঙ্গলের মধ্যেই, হাটগুলোয় বসা যাবে, ভালো বেশ আড্ডা মারার জন্য বেশ সুন্দর। এইটা এন্ট্রান্স, এইটাই এদের রিসেপশান। এখানেও একটা সেই করা আছে, হাতি যাতে না আসতে পারে, গেট করা আছে ব্রিজ মতো, ব্যাস এইটুকুই।